আদি পুস্তক তার 15 অধ্যায় 17 থেকে 21 পদে যে বর্ণনা আমরা পাই সেটি আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত রোমহর্ষক। আব্রাহাম যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন এক ভয়ঙ্কর অন্ধকার তাকে গ্রাস করলো। এই অন্ধকারটি ছিল ইসরায়েলিদের মিশরে 450 বছরের দাসত্বের আগাম ইঙ্গিত। আমরা দেখি এই চুক্তিতে ঈশ্বর একা হেঁটেছিলেন। আব্রাহাম সে পশুদের মাঝখান দিয়ে হাঁটলেন না, বরং একটি ধোঁয়াটে তন্দুর অর্থাৎ চুলা ও প্রজ্বলিত অগ্নিশিখা সে খণ্ডিত পশুদের মাঝখান দিয়ে চলে গেল। এই তাৎপর্য হলো ঈশ্বর একাই এই চুক্তির দায়ভার নিলেন। এর অর্থ হলো এই প্রতিজ্ঞা পূরণ হওয়ার আব্রাহামের কর্মের ওপর নয়, বরং ঈশ্বরের বিশ্বস্ততার ওপর নির্ভর করে। ঈশ্বর যেন বলছিলেন, আব্রাহাম, তুমি যদি ব্যর্থ হও, আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করব। আমি আমার জীবনের বিনিময়ে এই চুক্তি পূর্ণ করব। এটি আসলে যীশু খ্রিস্টের সেই চরম বলিদানের দিকে ইঙ্গিত করে, যেখানে ঈশ্বর নিজের প্রাণকে দিয়ে আমাদের পাপের মূল্য পরিশোধ করেছিলেন। বাইবেলে ধোঁয়া আর আগুন সবসময় ঈশ্বরের পবিত্র উপস্থিতিকে প্রকাশ করে, যেমন সিনয় পর্বত বা মরুভূমিতে অগ্নিস্তম্ভ। ঈশ্বর যখন কিছু বলেন তা পূর্ণ হতে সময় লাগলেও তিনি তা কথা রাখেন। সবশেষে ঈশ্বর কেবল মৌখিক প্রতিজ্ঞা করলেন না, তিনি জমির নির্দিষ্ট সীমানা মেপে দিলেন। মিশরের নদ অর্থাৎ নীল নদ থেকে শুরু করে মহানদী ফরাত পর্যন্ত এটি ছিল একটি বিশাল এলাকা, যা প্রমাণ করে যে আব্রাহামের বংশধররা কেবল একটি পরিবার হিসেবে নয়, বরং একটি শক্তিশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত হবে। ঈশ্বর আব্রাহামকে আগাম জানিয়েছিলেন কষ্টের সময়ের কথা, মিশরের দাসত্বের কথা, কিন্তু মুক্তির গ্যারান্টিও তিনি সঙ্গে সঙ্গে দিয়েছিলেন। আমাদের জীবনেও অন্ধকার সময়ে ঈশ্বরের প্রতিজ্ঞা আমাদের সঙ্গে থাকে। আমরা দেখতে পাই আব্রাহাম ঘুমিয়েছিলেন, কিন্তু ঈশ্বর কাজ করছিলেন। আমাদের উদ্ধারক কাজ ঠিক সেই মতো ঈশ্বর নিজে সম্পূর্ণ করেছেন, যদিও আব্রাহাম কবরে ছিলেন এবং আমরা পাপে ছিলাম। আদি পুস্তক 15 অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ঈশ্বর হলেন প্রতিজ্ঞার ঈশ্বর।